দর্শক, হেফাজতে সমাবেশের আরো খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশ কতক্ষণ পর্যন্ত চলবে এবং সমাবেশ তো শুরু হয়েছে, তো দলটির কেন্দ্রীয় নেতারা কি বলছেন আমাদের জানাবেন। সকাল ৯টায় আসলে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। এখন পর্যন্ত শীর্ষ নেতারা বক্তব্য দেননি, তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন কথা বলছেন এবং এই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দান। সমাবেশ থেকে একদম স্পষ্ট যে বার্তা নেতাকর্মীরা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড আসলে তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। কেউ যদি ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে বা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে তারা আসলে সেটা শক্ত হস্তে প্রতিহত করার ঘোষণাও কিন্তু আসলে এই সমাবেশ থেকে তারা দিচ্ছেন। এবং সমাবেশে আজকে তাদের মূলত 4টি দাবি রয়েছে, সে 4টি দাবির পক্ষে তারা কথা বলছেন। বক্তারা বলছেন যে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এত বছর পার হলেও সেই হত্যাকাণ্ডের কোনো বিচার আসলে এখনো হয়নি। সে বিচার তারা চান এবং সে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হতে দিবেন না বলে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ হুঁশিয়ারি করছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশন, এই কমিশনকে তারা আসলে পুরোপুরি বাতিল করার ঘোষণা দিচ্ছেন এবং তারা বলছেন নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই অভিযোগ তারা করছেন। এবং যে সুপারিশগুলো নারী সংস্কার কমিশন করেছে তার অধিকাংশকে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করছেন কিন্তু তারা। পাশাপাশি সংবিধানে বহুত্ববাদের যে ধারাটি রয়েছে সেটি বাতিল করে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার বিধান তারা চালু রাখার জন্য অনুরোধ করছেন। পাশাপাশি ভারত, ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর যে নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদে তারা মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার জন্য আজকের এই সমাবেশ থেকে তারা আহ্বান জানাচ্ছেন। আমরা একটু এখানে নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একটু আসলে কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে সমাবেশে ছিলেন, এখানে কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এই সমাবেশ থেকে মূলত আপনারা বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি কি বার্তা দিতে চান? আমরা এই সমাবেশ থেকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাতে চাই, এই যে নারী সংস্কার কমিটির যে সমস্ত লোকেরা নিকৃষ্ট প্রস্তাবনা দাবি করেছে, যেগুলো ইসলাম বিদ্বেষী, যেগুলো কোরআন হাদিস বিদ্বেষী, সেই সমস্ত আইন বাতিল করতে হবে এবং নারী সংস্কার কমিটি বাতিল করে পুরনো এরকম নারী সংস্কার কমিটি গঠন করতে হবে। যে কমিটিতে এরকম লোকেরা থাকবে যারা আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত মা বোনরা রয়েছে, যাদের মনের বাসনা সেখানে উঠে আসবে, যাদের মনের চাহিদা সেখানে উঠে আসবে। আমাদের মা বোনদের প্রকৃত অর্থ, যেখানে আমাদের মা বোনদের অধিকার নিশ্চিত হবে। আমরা সম অধিকার চাই না, আমাদের এই দেশের মা বোনরা কখনো সম অধিকার চাই নাই। আমরা এই দেশের মা বোনদের পক্ষ থেকে আমরা সন্তান হিসেবে আমাদের মা বোনদের ন্যায্য অধিকার চাই। যদি আমাদের মা বোনদের ন্যায্য অধিকার দেওয়া হয় তাহলে এই দেশ ভালো থাকবে, এই দেশের মানুষ ভালো থাকবে। আমরা চাই দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা এই সোনার বাংলাদেশ গড়তে, এই সোনার বাংলাদেশে আমরা মা বোনদেরকে নিয়ে শান্তিতে বসবাস করার জন্য এই যে নারী সংস্কার কমিটি গঠন করেছে তাদের মাধ্যমে আমাদের প্রতিটা সমাজে, প্রতিটা ঘরে ঘরে আমাদের তারা কুন্দল লাগাতে চায়, ঝগড়া ফাঁসা সৃষ্টি করতে চায়। এতে করে আমাদের যে পারিবারিক বন্ধন রয়েছে সেই পারিবারিক বন্ধনে ফাটল সৃষ্টি হবে, আমাদের মা বোনদের ভিতরে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিবে। এই জন্য একটা মহল কাজ করতেছে যেন আমাদের মা বোনরা ইসলামিক আইন মেনে শান্তিতে বসবাস করতে না পারে। পরিশেষে আমরা বলতে চাই, আমাদের দাবি হলো এরকম একটা আইন চাই যে আইনের মাধ্যমে আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো এবং আমাদের মা বোনরা আনন্দ চিত্তে ইসলামিক আইন মানতে পারবে এবং এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই সরকারের কাছে দাবি। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তারা নারীদের নিরাপত্তা চান, নারীদেরকে এবং তাদের মা বোনদেরকে নিয়ে তারা শান্তিতে বসবাস করতে চান। এমন কোনো আইন, এমন কোনো সিদ্ধান্ত তারা চান না যেন নারীরা লাঞ্ছিত হয় বা নারীরা অপমানিত করা হয়, তেমন কিছুই তারা আসলে চান না। পাশাপাশি নেতারা কিন্তু এখনো বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি সহ মহাসচিব, যুগ্ম মহাসচিব, নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন, এখনো বক্তব্য রাখছেন। তাদের সবার বক্তব্যের আসলে মূল সারমর্ম বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত যদি সরকার নিতে চায় তাহলে তারা কিন্তু শেখ হাসিনা সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে সেরকম হুঁশিয়ারি কিন্তু তারা করে রাখছেন। যদি এই সরকার তাদের দাবিগুলো মেনে না নেয় বা দাবি পক্ষে যদি তারা না থাকে তাহলে তারা আসলে কিন্তু সরকারের পরিণত সম্পর্ক কিন্তু বারবার হুঁশিয়ারি করে আসছিলেন।